পাবনায় কুকুরের ৮-৮টি বাচ্চা পানিতে ডুবিয়ে একজন নারী মেরে ফেলেছে। আপনারা দেখেছেন যে আসলে কুকুরটা কি অসহায় ভঙ্গিতে সে তার বাচ্চাগুলোকে খুঁজতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হয়তো তাদের আমাদের মতো আকল নাই। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, যৌবিক চাহিদা দিয়েছেন, এরকম দুষ্টামি বুদ্ধি দিয়েছেন, দুষ্টামি করার মতো ক্ষমতা দিয়েছেন, আবার ভালোও বানিয়েছেন। এক একটা পশুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ মারামারি ফাসাদ নাই। তো পশুরা কখন হিংস্র হয়ে যায়? আমরা যখন তাদের অধিকারগুলো নষ্ট করি। দেখুন, এখন দেখা যাচ্ছে যে বনাঞ্চলের যেই শিয়ালগুলো একসময় মানুষকে দেখলে ভয় পেত, সেই শিয়াল এখন একেবারে মানুষের মধ্যে চলে আসতেছে। তো কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন যে এই শিয়াল হিংস্র হয়ে মানুষকে কামড়াতে আসবে। কেন? কারণ আমরা তাদের খাবার নষ্ট করে ফেলেছি, আমরা তাদের আবাসস্থল নষ্ট করে ফেলেছি। তারা এখন ঘন বন পায় না। তো আমরা যে পরিবেশের এই ভারসাম্যগুলো নষ্ট করছি, আগামীর পৃথিবী আমাদের জন্য বসবাস অযোগ্য হয়ে যাবে। কারণ তারাও তো আল্লাহর মাখলুক, তারাও তো আল্লাহর সৃষ্টি। এই যে আপনি একটা কুকুরের সাথে অমানবিক আচরণ করলেন, এই একটা আচরণ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস আছে যে একজন খারাপ মহিলা পশুর সাথে তার সুন্দর আচরণের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, আর একজন ভালো দিনদার পশুর সাথে অমানবিক আচরণের কারণে তার জায়গা হয়েছে জাহান্নামে। তা একটা পশুর সঙ্গে আপনি চাইলেই খারাপ আচরণ করতে পারবেন না। আমরা অনেক সময় এই অবলা পশুদের প্রতি অমানবিক আচরণ করলে আমরা নিজেরা তৃপ্ত হই, তাদের চিৎকার আমাদেরকে আনন্দ দেয়। এটা আযাবের কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা উটের চোখে পানি। নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই পশুটার ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই পশুটাকে তুমি ক্ষুধার্ত রেখে তাকে দিয়ে তুমি কাজ করালে, সারাদিন তাকে কষ্ট দিলে, কিন্তু উটটাকে তুমি খাবার দিলে না। এই পশুর ব্যাপারে তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো উটটা এসে নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়েছেন। অনেক দেখবেন উট কাঁদতে থাকে, একেবারে চোখ দিয়ে রেখা পড়ে যায়, কান্নার একটা দাগ পড়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উটের মধ্যে অনেক রহস্য আছে। তো উটের মধ্যে এই রহস্যের মধ্যে একটা রহস্য এরকম, দেখবেন যে সে কাঁদতে থাকে। যখন অসুস্থতা বোধ করে তখন তার চোখে পানি আসে। অনেক কারণেই চোখে পানি আসে, এবং এই উটের চোখের পানিটা সাপের বিষকে পর্যন্ত, বিষাক্ত বিষকে পর্যন্ত নষ্ট করে দেয়। অ্যান্টিভেনাম তৈরি করা হয়। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে মহিলা এই অমানবিক আচরণটা করলো, এটা আসলে মুসলিম একটা দেশে একটা কুকুরের সাথে এই আচরণটা যায় না। হ্যাঁ, কোনো কুকুর যদি হিংস্র হয়ে যায়, একেবারে হিংস্রতার কারণে অনেক মানুষকে কামড়াচ্ছে, এরকম যদি কোনো কুকুর করে, তখন এটা আপনার দায়িত্ব না। আমাদের দেশে বন বিভাগ আছে, তারা এটাকে তখন কি করা লাগবে তারা করবে। তাদের কাছে ইনজেকশন আছে, ইনজেকশন পুশ করবে। একটা কুকুরের সামনে যদি আপনি আরেকটা কুকুরকে আপনি মেরে ফেলেন, তাহলে কুকুরটা প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে। অন্য কুকুরগুলো প্রতিশোধ পরায়ণ হবে, মানুষকে কামড়াবে, বিপর্যয় ঘটবে। আপনারা দেখে থাকবেন নিশ্চয়ই, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে কুকুর আর বানরের মধ্যে যুদ্ধ। শুধু বানরের একটা বাচ্চাকে মেরে ফেলার কারণে বানররা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে, এরপরে কুকুরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। তো কুকুর বানরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে, বানর কুকুরের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছে। তো এটা আকল না থাকলেও তাদের ভিতরে কিন্তু এটা আছে। এজন্য আপনি যদি তার চলাচলের রাস্তায় যদি বাধা হয়ে দাঁড়ান, তারা কিন্তু প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, এবং এই পরিবেশ তার ভারসাম্য হারাবে। এজন্য এটা চরম একটা গুনাহের কাজ, এবং এটা একটা ছোট গুনাহ না, এটা একটা বড় গুনাহ। এই গুনাহটি একটি বড় গুনাহ। যে অন্যায়টি নারী করেছে, এটি বড় ধরনের একটা অন্যায় করেছে। আমরা পশুর প্রতি মানবিক আচরণ করি,
রাস্তার একটা পশুর প্রতি মানবিক আচরণ করি, হতে পারে একটা ছোট্ট কারণে আল্লাহ তাআলা আমাকে এই উসিলায় মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদি। এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি একটা কুকুরকে খাবার খাওয়ান, কাটা হাড় এগুলো পানিতে না ফেলে কুকুরকে আপনি দিলেন, একটা বিড়ালকে আপনি দিলেন, এটা আল্লাহর সৃষ্টি হিসাবে তার মন থেকে আপনার জন্য দোয়া করবে। ফলশ্রুতিতে দেখা যাবে এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার অনেক অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কারণ সে তো তার মালিকের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার একটা সম্পর্ক আছে। তার আত্মাটা যখন খুশি হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। এজন্য প্রাণীর প্রতি এই অমানবিক আচরণের বিচার হওয়া উচিত এবং আমাদের সতর্ক থাকা দরকার। আমাদের দেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ববান হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে দাঁতকে চিকন করার অথবা মোটাকরণ, ভ্যাম্পায়ার দাঁত ট্রেন্ডিং চলছে। এই ভ্যাম্পায়ার দাঁতের ব্যাপারে আমি বহু মাহফিল আলোচনা করেছি। তো এটি এখন ট্রেন্ডিং হয়ে গেছে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন আজ থেকে 1500 বছর আগে। একজন নারীকে যে সমস্ত কারণে ইসলাম অভিসম্পাতের কথা বলেছেন এর মধ্যে আল মুতাফাল্লিজাত একটি, দাঁতকে চিকন করা, দাঁতের মাঝখানে ইচ্ছাকৃত একটা ফাঁকা তৈরি করা, যেগুলো দাঁতের সৌন্দর্য বর্ধন হয় না, দাঁতের চিকিৎসার জন্য কেউ করে না, বরং এগুলো করে মানুষ একটা ট্রেন্ডিংয়ে থাকার জন্য, রাক্ষসে চেহারা বানানোর জন্য। দেখবেন ঠোঁটকে অনেকে ইঞ্জেকশন দিয়ে মোটা করে ফেলে। এগুলো সব নিজের চেহারাকে বিকৃতকরণ, এগুলো আল্লাহর লানতের কারণ। হাদিসের মধ্যে আসছে লাআনাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যেই মহিলা বুড়ো প্লাক করবে তার উপরে প্রত্যেক মুহূর্তে আল্লাহর লানত। মারাত্মক বিষয়, প্রতি মুহূর্তে আল্লাহর লানত মানে কি? যে মহিলা বুড়ো প্লাক করবে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াশিমা ওয়াল মুস্তাউশিমা, যেই মহিলা ট্যাটু আঁকবে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। তাহলে আপনি 24টা ঘন্টা চিন্তা করেন। এখন আমাদের মহিলারা দেখবেন ঠোঁটের উপর একটা তিল দিয়ে নিয়ে আসে। এটা এখন ট্রেন্ডিং পর্যায়ে নাই দেখে এটা নিয়ে কথা হচ্ছে না। সবাই এখন কথা বলতেছে বাম্পায়ার দাঁত নিয়ে। তো যখন আপনারা এই বিষয়গুলো এখনো সজাগ না হবেন, আল্লাহর পক্ষ থেকে তো আযাব আসবে। এরপরে দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা, মহিলারা আগলা চুল লাগাবে, পরচুলা পড়বে, এগুলো আল্লাহর লানতের কারণ। স্বামীর উপরে কখনো সন্তুষ্ট হতে পারবে না, এটা আল্লাহর লানতের কারণ। এরপর মহিলাদের ভিতরে ঢুকবে আল মুতাফাল্লিজাত, এই দাঁতকে চিকনকরণ, মোটাকরণ, সরুকরণ, পশুর মতো দাঁত, চুখা দাঁত তৈরিকরণ। এই চুখা দাঁত তৈরি করার কারণে, এই বাম্পায়ার ট্রেন্ডিং দাঁতের কারণে এখন অনেক মেয়েরা খানা খেতে পারতেছে না, কষ্ট হচ্ছে, ঠোঁট ছিঁড়ে যাচ্ছে, খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে, ব্রাশ করতে গিয়ে আটকে যাচ্ছে। এই যে ব্যত্যয়গুলো ঘটছে, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে আপনি যখনই কোনো পরিবর্তন আনবেন, এটা তাগয়িরু খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, আপনার দাঁত অসুস্থতা অনুভব করছেন, দাঁতে ব্যথা হচ্ছে, একটা দাঁত উপড়ে ফেলতে হবে, আপনি ডেন্টিস্টের কাছে যান, গিয়ে চিকিৎসা নেন, কোনো অসুবিধা নেই। আপনার সৌন্দর্য বর্ধনে আপনি মনে করলেন যে কয়েকটা দাঁত এদিক সেদিক উঠে আছে, সেগুলো হয়তো আপনি তুলে ফেলবেন, যেটা যন্ত্রণার কারণ হয়, কষ্টদায়ক হয়, আপনি তুলে ফেললেন। এগুলো শরিয়া কোনোভাবেই নিষেধ করে না। শরীয়ত নিষেধ করে দাঁতকে চোখা করা, দাঁতের মাঝখানে ফাঁকা রাখা, এগুলো শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছেন। সুতরাং কোনো খ্রিস্টানদেরকে দেখে, কোনো খ্রিস্টানদের অনুসরণে এই জাতীয় কোনো ফ্যাশনকে ফ্যাশন বলে মনে করা, এটা আমাদের জন্য বড় ধরনের আযাবের কারণ, এটা বড় ধরনের গুনাহের কারণ।
একটা জাতি এভাবে ধ্বংস হয়ে যাবে। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে কিন্তু কেমন যেন কোনো পোশাক পরে নাই। এই ট্রেন্ডিং এখন জাতির মধ্যে চলছে। কিছুদিন পর পর বিভিন্ন রকমের ট্রেন্ডিং আসে। ছেলে মেয়ে উভয়ের ভিতরে এখন একরকম ফ্যাশন চলছে। এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব সজাগ সচেতন হয়ে এগুলো থেকে বের হতে হবে। মনে রাখতে হবে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি কয়টা ইসলামের অনুকরণ আমি করেছি, কয়টা সুন্নত আমি মানতে পেরেছি। এটা বাদ দিয়ে আমরা এখন আছি ট্রেন্ডিং নিয়ে। তো আযাব যখন আসে তখন ট্রেন্ডিং হয়ে আযাবটা আসে। এখন দেখবেন যুক্তরাজ্যে এখন দেখবেন আযাব চলছে, যুক্তরাষ্ট্রে এখন আযাব চলছে, থাইল্যান্ডে, ফিলিপাইনে, ইন্দোনেশিয়ায়, সব জায়গায় লাগাতার এখন আযাব চলছে। এর কারণ হচ্ছে আমরা গুনাহগুলো একত্রে একযোগে সমস্বরে আমরা গুনাহগুলো করা শুরু করি। একজন যখন গুনাহ করে তখন আমি তো বাধা না দিয়ে বরং আমি নিজেও ট্রেন্ডিংয়ে থাকার জন্য ওই গুনাহটা করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জাতীয় গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।